সামনে থেকে আমার দেখা হওয়ার সৌভাগ্য হয়নি। তো আমি মোবাইল ফোনে কথা বলেছি। আ তো আমার শুধু কথা বলার সৌভাগ্যটুকু হয়েছিল। পরে আমি যখন উনার সাথে দেখা করার একটা টাইম আমার ছিল, তো তারপর উনি অসুস্থতা ওনাকে আ উনার অসুস্থতার সাথে কানেক্টেড। তো তারপরে আমার আর দেখা করা হয়নি। ঠিক কি বলেছিলেন আপনার সাথে কথা বলেছিল বলে? যে ঢাকাতে মানে উনার কাছে আসার জন্য। যেহেতু আমার জন্মস্থান খুলনাতে। তো আমি খুলনা থেকেই উনার সাথে কথা বলেছিলাম। সৌদি এন্ডু স্যারের সাথে। তো আমাকে বলেছিলেন যে ঢাকাতে আসার পরে উনি আমাকে যতটুকু সম্ভব মানে তালিম দেওয়ার চেষ্টা করবেন গানের ব্যাপারে। না, আমার সাথে আ এন্ডু স্যারের পরিবারের সাথে কোনো যোগাযোগ হয়নি। তবে আমি যোগাযোগ করব। আমার একটা প্ল্যান আছে যে আমি আ শ্রদ্ধেয় এন্ডু স্যারের ফ্যামিলিতে যেয়ে সবার সাথে সেভাবে যেকোনো একটা ব্যাপারে মানে আমি কানেক্টেড হব। হয়ে আমার একটা এটা আমি খুব দ্রুত আমি আ কানেক্টেড হব ফ্যামিলির সাথে। সুস্থ জীবন সুন্দর পৃথিবী। যেহেতু আমি একটি উপাধি পেয়েছি হুম, যে আমি গান করলে শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যারের মতো শোনা যায়। হুম, তো আমি অবশ্যই এটা কিন্তু দেখেন আমি যতটা নিজের জন্য নাম কামাচ্ছি বা নাম হচ্ছে, হুম, হুম, তার থেকে কিন্তু বেশি আগে বলছে এন্ড্রু কিশোরের স্যারের মতো শোনা যাচ্ছে। তাহলে আমি কিন্তু নিয়ে যাচ্ছি সাথে হুম, নতুন করে। আমার নতুন প্রজন্মকে মানে যারা জানেন না এই যে এখন যারা দুনিয়াতে আসবেন, তারা তো শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যারকে জানবে না। হুম, কিন্তু আমি তো আছি। হুম। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রেখেছেন। তো আমি গান করলে যদি সেই শ্রদ্ধেয় এন্ড্রু স্যারকে শুনতে পাই, তা এই প্রজন্মও শুনবে আবার নতুন করে। তো অবশ্যই আমি গানকে বাঁচিয়ে রাখতে চাই এবং যতদিন আমি আছি, অন্তত আমি যেন বয়ে নিয়ে যেতে পারি যে না শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যার এখনো আছেন। বেঁচে আছেন সবার মাঝে।